ও মা, আজ বাজারে তো কোনো পোনা মাছ পাইনি, চিংড়ি মাছ আনছি। তুই চিংড়ি মাছ আনছু? তো চিংড়ি মাছটা দেখো দারুণ আছে। চিংড়ি মাছটা তো ভালো বেশ। আজকে তাহলে এই চিংড়ি মাছ দিয়ে খসড়া শাক দিয়ে ভাপা রান্না করব। আর রান্নাটা একদম কম তেল মশলার মধ্যে করব, আর খুব তাড়াতাড়ি হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভালো লাগবে। এই খসলা শাকটা একদম পরিষ্কার, কোনো ঘাস লতা পাতা কিছু নেই, শুধু এর গোড়াটাকে বাদ দিয়ে দিব। এই রকম নরম নরম শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলেও খেতে দারুণ লাগবে। আর এই চিংড়ি মাছ রান্নার সঙ্গে একটু বড়ি দিব আর একটু বেগুন দিব। তো প্রথমে শাকটাকে ঝেড়ে পরিষ্কার করে নিই, তারপরে মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে দিব। মাছটা কেটে ধুয়ে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখানোর আগে মশলাটা বেটে নেব। মশলার মধ্যে একটা পেঁয়াজ, কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 1 চামচের মতো সরষে আর 1 চামচ জিরা, অল্প জল দিয়ে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি। এবারে মশলাটা মাছের মধ্যে ঢেলে দেব। একদম তরকারির মাপে এই নুনটা দিয়ে দিব। হলুদের গুঁড়ো, একটা তেজপাতা, কিছুটা সরষের তেল, সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নেব। এরকম চাকা চাকা বেগুনগুলো কেটে নেব। অল্প তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। ওই তেলে এই বেগুনগুলোকে দিয়ে দিবি। এবারে শাকগুলোকে না কেটে ধুয়ে নেব। শাকগুলো কাটার দরকার নেই, যেহেতু নরম শাক, এইভাবেই রান্না করলে শাকগুলো একদম ঘাঁটা হয়ে যাবে। জল ঝাড়িয়ে ওই বেগুনের মধ্যেই দিয়ে দিব। যেহেতু আমি প্রথম থেকেই বলছি মাছটাকে আমি মাছ আর শাক দিয়ে ভাপিয়ে রান্না করব, এই শাকের মধ্যে এইবারে মশলা মাখা মাছটা দিয়ে দিব। দিয়ে দিব মশলা জল অল্প। ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মাছ শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে এবারে ভাজা বড়িগুলো একটু ভেঙে দিয়ে দিব। আর ঢাকনা দেব না, বড়িগুলো যেহেতু দিয়েছি, একটু বড়িগুলো সেদ্ধ হয়ে গেলে আর জলটা আরেকটু মরে গেলে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে খসলা শাকের ভাপা তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে রাখবো। তো বন্ধুরা, আজ খেতে বসে গেলাম। আজ মা বসেনি, আজ আমি একাই বসেছি। তো এবার খেয়ে দেখি, আজ যে রান্নাটা হয়েছে একদম নতুন ভাবে রান্না করেছে, আজ খেয়ে দেখি কেমন লাগে। সত্যি বন্ধুরা, খসলা শাক দিয়ে যে চিংড়ি মাছের ভাপা এত সুন্দর হয় জানতেই পারতাম না, না খেলে। দারুণ লাগছে কিন্তু। তোমরাও এভাবে একবার বানিয়ে খাবে, তাহলে বুঝতে পারবে যে স্বাদ কত সুন্দর।